প্রিয় দর্শক, আজ আপনাদেরকে আমি অদ্ভুত একটি জিনিস দেখার জন্য আসলে ভিডিওটি বানাচ্ছি। এখন আমি মাঠে অবস্থান করছি এবং একটি গ্রামে অবস্থান করছি। তো একটু বাতাস বইছে, হয়তোবা সাউন্ডের এখানে কোনো শব্দ হতে পারে, এজন্য আমি আগেই দুঃখিত প্রকাশ করছি, কারণ মাঠে অনেক বাতাস বইছে। তো আমি যেটা দেখার জন্য প্রথমত এখানে এলাম সেটা হচ্ছে, দেখেন এখন হয়তোবা আজানের আপনারা শব্দ শুনতে পাচ্ছেন। দূরে কিন্তু আজান দিচ্ছে, অর্থাৎ মাগরিবের কিন্তু এখন আজান দিচ্ছে। তারপরও দেখেন, এই যে দেখেন আসলে এই যে গরু, তারপরে ছাগল, এগুলো কিন্তু কি সুন্দর তারা মাঠে চড়ছে। আসলে আপনার পরিবেশ যদি গ্রামের আশেপাশে হয়, তাহলে কিন্তু আপনার জন্য গরু বলেন, ছাগল বলেন, পালাটা যে আসলে কতটা সহজ, আমি শুধু আপনাদেরকে এটাই দেখার জন্য আসলে ভিডিওটি বানাচ্ছি। আমার যখন চোখে পড়লো এরকম বিষয়টি, তো দেখেন তারা কিন্তু দিব্যি চড়ছে মাঠে। এখন মাঠে কিছু এরকম কিছু নেই, দেখেন মাঠে ধান কেটে নেওয়া হয়েছে, অর্থাৎ মাঠে এখন কিছুই নেই, তারা এখন উন্মুক্ত। এ কারণে কিন্তু দেখেন যে আসলে অনেকগুলো ছাগল, শুধু এদিকে না, আমি যদি এদিকে একটু ফলো করি তাহলে দেখেন এদিকেও কিন্তু অনেক ছাগল আছে। কোনোটা হয়তো বা ক্যামেরাতে ধরছে, কোনোটা ধরছে না। আসলে সব কিছু মিলিয়েই কিন্তু আসলে খুব কৌতূহলপূর্ণ একটি জিনিস, যে দেখেন এখন মাগরিবের আজান দিচ্ছে, তারপরও এগুলো মাঠে চড়ছে। এগুলো কিন্তু প্রায় যখন অন্ধকার হয়ে যাবে তখন কিন্তু একা একাই কিন্তু চলে যাবে। আমি বোঝাতে চাচ্ছি যে আপনাদের বাসা যদি গ্রামের আশেপাশে হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা এই বিষয়টি নিয়ে ভাবতে পারেন। যেহেতু তারা সারা দিন তারা মাঠে চড়বে, কাজে আপনার খাওয়ার কস্টিং কিন্তু জিরো, অর্থাৎ আপনার কিন্তু কোনো খাওয়ার কস্টিংই আপনার খরচ হবে না। তারা মাঠে চড়বে এবং মাঠের ভিতরে এই যে একটু দূরে যদি দেখতে পাচ্ছেন, এগুলোতে আপনার পানি আছে, তারা কিন্তু সেগুলোতে যেয়ে কিন্তু তারা তাদের তৃষ্ণাটা নিবারণ করে ফেলে। ফলে কিন্তু তারা কিন্তু অতি সহজেই কিন্তু পানি পেয়ে যায় এবং তারা ছাগলের যে মালিক, তাকে কিন্তু ডিস্টার্ব করে না। একটু যদি খেয়াল করেন তাহলে প্রতিটি ছাগলের পেট দেখেন, সবগুলো কিন্তু সব ভরে আছে, দেখেন কোনোটার কিন্তু কোনো পেট খালি নাই। অর্থাৎ তারা এই যে সকালে বের হয়েছে সূর্য ওঠার সময়, তারা কিন্তু এখনও কিন্তু আসলে মাঠে চড়ছে। এটাই কিন্তু আসলে মজার বিষয়, যে কাউকে কোনো দেখা লাগছে না। দেখেন আস্তে আস্তে ছাগলগুলো কিন্তু আগাচ্ছে, অর্থাৎ এই যে এগুলোতে কিন্তু বাড়িঘর রয়েছে। আমি জানি না, ঠিক তাদেরই হতে পারে যত সম্ভব, কারণ আশেপাশে তাদেরই একমাত্র বাড়ি দেখতে পাচ্ছি। হয়তো বা এই সাইডের হবে, নয়তো বা এই সাইডের হবে। তারা এগুলো এভাবে করে ছেড়ে রেখে দিয়েছে, কোনো সমস্যা নেই। যখন অন্ধকার একটু ছেয়ে আসবে তখন ছাগলগুলো অটোমেটিক চলে যাবে। যে দেখেন আস্তে আস্তে কিন্তু ছাগলগুলো আগাচ্ছে, তারা অন্ধকার হতে হতে কিন্তু আসলে বাড়িতে পৌঁছে যাবে। আমি সবচাইতে বেশি অবাক হচ্ছে একটা বিষয় দেখে, যে সব ছাগলের আপনার পেট কিন্তু একদম ভরপুর, অর্থাৎ কারো পেট কিন্তু পড়ে নেই। সব একদম আসলে দেখে মন ভরে যাচ্ছে, কারণ আমরা শহরের দিকে যখন ছাগলের পেটের দিকে তাকাই, তখন মনে হয় না যে আসলে তারা খেতে পেয়েছে ঠিকভাবে বা খেতে দেয়। আসলে সেগুলোতে শুধু চরব ধরে থাকে, যেহেতু তারা দানাদার খাদ্য বেশি খায়। কিন্তু দেখেন এখানে আমি ছাগলগুলোর দিকে তাকিয়ে বুঝতে পারছি আমি কিন্তু একটি জায়গায় বেড়াতে এসেছি। এ কারণেই হয়তো বা জিনিসটি চোখে পড়লো, আর জিনিসটি আপনাদের সাথে শেয়ার করার খুব ইচ্ছা হলো। যে দেখেন গ্রামীণ পরিবেশের ছাগলগুলো আসলে কিভাবে করে তারা বেড়ে উঠছে। আপনার যদি সেরকম ক্যাপাসিটি থাকে যে বাড়ির আশেপাশে কোনো মুক্তচরণ পদ্ধতিতে ছাগল রাখা যায়, এরকম পরিস্থিতি যদি আপনি দেখতে পান, তাহলে কিন্তু আপনি এই ছাগল পালনের বিষয়টা কিন্তু ভাবতে পারেন। কারণ এটার জন্য আপনাকে সময় দিতে হবে না। আপনি বাড়ির আশেপাশে যদি এরকম মুক্তচরণ পদ্ধতি থাকে, যে এরকম উন্মুক্ত মাঠ যদি আপনার থাকে, তাহলে কিন্তু আপনি অনায়াসে কিন্তু আসলে এই ছাগল পালনের বিষয়টা ভাবতে পারেন। দেখেন ছাগলগুলো কিন্তু অলরেডি চলে যাচ্ছে। এই যে দেখেন আমি বসেই আছি, দেখেন তারা কিন্তু অলরেডি আস্তে 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 খেতে খেতে তারা কিন্তু ঠিক বাড়ির দিকে চলে যাচ্ছে। অর্থাৎ তাদের এটা ট্রেনিং হয়ে আছে যে তারা সময় হলে তারা ঠিকঠাকভাবে চলে যাবে। আসলে খুব ভালো লাগছে
দেখেন এই যে এ সাইডের দিকে যে ছাগলগুলো আছে এগুলোও কিন্তু আস্তে আস্তে খাচ্ছে এবং এগোচ্ছে, খাচ্ছে এবং এগোচ্ছে। এগুলোও ভালো লাগছে। দেখেন তারা কিন্তু অলরেডি চলে যাচ্ছে। আমি যে কথাগুলো বললাম যে তারা খাবে এবং চলে যাবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং ছাগলগুলো কিন্তু এভাবেই যাচ্ছে। আমি একটু কাছে গিয়ে আপনাদেরকে দেখাই ছাগলগুলোর কাছে যে আসলে তাদের পেটের অবস্থাটা কীরকম, তারা কতখানি খেয়েছে। দেখেন প্রতিটা এই যে ছা থেকে শুরু করে দেখেন, আমি দেখাচ্ছি যে দেখেন ছাগুলো থেকে শুরু করে দেখেন সবগুলোর কিন্তু একই অবস্থা। দেখেন তাদের পেট কিন্তু 1 ইঞ্চি তো ফাঁকা নেই, এবং কোথাও কোনো চর্বির যে অপশান, যে ছাগলে আমরা বলি যে চর্বি জমে আছে, ভুঁড়ি হয়ে গেছে, এরকম কিন্তু কোনো অপশান নেই। এগুলো যা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু তারা পেট পুরে খেয়েছে। এজন্য মানে ছাগলগুলো আসলে দেখেন এই যে ছাগলগুলো কেমন চিলচিল 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 করছে। আসলে ছাগলগুলো দেখে আসলে এতটা মনটা ভরে যাচ্ছে, ঠিক যেন মনে হচ্ছে ইস ছাগলগুলো যদি আমার হতো তাহলে কত ভালো লাগতো। সব ছাগলগুলোকে আর চিলচিল 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 করছে। দেখেন তারা ঠিক মুক্তচরণ পদ্ধতিতে চড়ছে এবং তারা এভাবেই চড়ে বেড়াবে এবং আরেকটু পরে কিন্তু তারা বাড়ি চলে যাবে। নো কস্টিং, নো পেরেশান, কিছু বলার না। আসলে মনটা জুড়ে যাচ্ছে ছাগলগুলোর কাজকর্ম দেখে। দেখেন তারা অনায়াসে কিন্তু খাচ্ছে। আসলে ছাগল পালন কিন্তু একটা লাভজনক বিষয়, কারণ আপনারা তো জানেন যে একটি ছাগল আসলে বছরে 2 বার বাচ্চা দেয়। সেক্ষেত্রে 2 বার যদি 2টা করে খাসি হয়ে যায়, কপালের যদি আপনার ভালো থাকে, তাহলে বুঝতে পারছেন একটি ছাগল যদি আপনি 1 বছর পুষতে পারেন, তাহলে সেক্ষেত্রে ছাগলটি আপনি 20,000 টাকায় বিক্রি করতে পারবেন। তার মানে 4টা যদি খাসি হয়, তাহলে সেক্ষেত্রে তো বুঝতে পারছেন 4 বেশি 80,000 টাকা একটি ছাগল থেকে। শর্টকাট হিসাব। তো দেখেন আসলে আপনি যদি চান যে আপনি ছাগলের ব্যাপারে একটু ভেবে দেখবেন, আপনি কিন্তু আসলে ভেবে দেখতে পারেন। ছাগল পালন খুব একটা খারাপ না, এবং ছাগলের মাঝেই তারা কিন্তু তাদের সুখ খুঁজে নিয়েছে। আসলে ছাগলগুলো দেখেন তারা ধানের ভেতরে যে তাদের কুটাগুলো রেখে দিয়েছে তারা কিন্তু সেগুলোও খাচ্ছে। কেউ ঘাস খাচ্ছে, এগুলো কিন্তু প্রাকৃতিক ঘাস, এগুলো কিন্তু লাগানা। দেখেন এটা কিন্তু জমির আইল, এগুলোতে যে এগুলো রয়েছে আর কি, সেগুলো থেকেই তারা খাচ্ছে। এবং জমির ভেতরে দেখেন এই যে ঘাসগুলো থাকছে, তারা সেখান থেকে খাচ্ছে। যেহেতু তারা স্বাধীন, তাই তারা তাদের মন মতো করে খাচ্ছে। আর একটা বিষয় আপনারা হয়তো বা জানেন, আপনি যখন ছাগলকে কেটে ঘাস খাওয়াবেন তখন কিন্তু তাদের পেট সহজে ভরে না, কিন্তু তারা যখন এভাবে চড়ে খাবে তখন আসলে কেন জানি মনে হয় যে আসলে ছাগলের পেট অতি সহজে ভরে যায়। এটাই কিন্তু আসলে বাস্তবতা। আসলে প্রিয় দর্শক, আপনাদের আমি অনুপ্রাণিত করার জন্য আসলে ভিডিওটি বানালাম। খুব ভালো লাগলো। দেখেন ছাগলগুলো সত্যি দেখে যে দেখবে তারই মন ছুঁয়ে যাবে, এবং মনে হবে যে আসলে ছাগলের একটি খামার করেই ফেলি, এরকম মনে হবে। তো আপনারা কিন্তু অবশ্যই ভাববেন জিনিসটা, একটা ছাগলের দাম কিন্তু বেশি না। আপনার ছাগলের দাম, একটি ছাগল আপনি যদি একটি মেয়ে ছাগল যদি ক্রয় করেন ছোটো গলা, তাহলে সেক্ষেত্রে আপনি 4-5 হাজার টাকাতে কিন্তু আপনি পেয়ে যাবেন। যদি আপনি মা ছাগলগুলোকে কিনেন তাহলে কিন্তু আপনি 6 থেকে 7 হাজার টাকার ভিতর পেয়ে যাবেন। বুঝতে পারছেন যে তারা বছরে 2 বার করে আসলে বাচ্চা দিবে। কাজে কি আপনি কিন্তু চাইলেই কিন্তু ব্যাপারটি একটু ভেবে দেখতে পারেন। আরে ভাই, বসে থাকলে কেউ টাকা দিবে না, কিন্তু আপনি যদি ছাগল যদি বাড়িতে রাখতে পারেন, একটু যদি তাদের দেখাশোনা করেন, তাহলে কিন্তু মাস গেলে আপনি একটা অ্যাভারেজ একটা ইনকাম আপনি। তো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।